দর্শক টিকিয়ালের বাজার আপডেট জানাতে আপনাদের সাথে যুক্ত আছি আমি আফজারা রিয়া। আজ আমরা এসেছি বাহারছড়া বাজারে এবং জানাতে এখানে সবজির দাম কেমন আছে। আসলে সবজির দামে রমজান মাস থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি, রমজানের আগে থেকে কিন্তু সবজির দাম কিছুটা কম ছিল এবং রমজান মাস উপলক্ষে সেই দাম কিন্তু তেমন একটা বাড়েনি। এখন খুবই রমজান মাস আমাদের শেষ হতে চলেছে, তবু আমরা এই যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য বা সবজি যে সকল পণ্য আছে সেগুলোর কিন্তু দাম আমরা জানতে পেরেছিলাম যে পুরো মাস ধরেই কিন্তু সেগুলোর দাম একদম নাগালের মধ্যেই ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি টমেটো আছে, এখানে কাঁচা টমেটো দেখা যাচ্ছে, এখানে আবার পাকা টমেটো দেখা যাচ্ছে, এখানে আলু আছে, এখানে শসা আছে, এখানে কাঁচামরিচ, ধনেপাতা এবং এর পাশাপাশি মিষ্টি কুমড়া, আলু এইসব কিছু এখানে আছে। তো আসলে এই রমজান মাস উপলক্ষে কিন্তু সবজির পরিমাণটা এখানে কিছুটা কম, কিন্তু তবুও আসলে জিনিসপত্রের দাম আসলে কেমন আছে সেটা একটু আমরা জেনে বিক্রেতা রয়েছেন তার কাছ থেকে জানবো। আপনার এখানে মিষ্টি কুমড়ার দাম কত? 40 টাকা, কাঁচামরিচ 50 টাকা, টমেটো 20 টাকা, আলু এটা 30, ওটা 40। আচ্ছা, কাঁচামরিচ আগে কত ছিল? আগে আপনার 50 টাকাই ছিল। এটা কি দাম কি বাড়তে পারে? হ্যাঁ, কেন? জানি না তো, শেষ হয়ে যাচ্ছে? আমি জানি না তো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কাঁচা টমেটো আছে, আমাদের এগুলা ক্ষেত থেকে কিন্তু এগুলো মজুত করা হয় এবং ক্ষেত থেকে এগুলো আনা হয়েছে। তো এর পাশাপাশি এখানে কিছু পাকা টমেটো আছে, যেটাকে বলা যাচ্ছে আসলে এই টমেটোর দামই কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত একদম 20 টাকাই রয়েছে। এর পাশাপাশি এখানে আলু আছে, যেগুলো আগে 40 টাকা ছিল, এখনো 40 টাকা আছে। এবং কাঁচামরিচের দাম আমরা শুরুতে জানতে পেরেছিলাম যে 40 থেকে 45 টাকা পরিমাণ ছিল, সেগুলোর দাম এখন 50 টাকা পরিমাণে এসেছে। আসলে বলতে গেলে কিছু কিছু জিনিসপত্রের দাম সামনে বাড়তে পারে বলে আমাদেরকে বিক্রেতা জানিয়েছে এবং তার কাছ থেকে আমরা এটি জানতে পেরেছি এবং তিনি যেটি বলছিলেন যে আসলে কেন বাড়তে পারে সে বিষয়ে তিনি অবগত নন। এর পাশাপাশি আমরা এখানে আরো বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে শাক এসব কিছু আমরা দোকান লক্ষ্য করতে পারছি। এখানে এখন কাঁচা আমের সময় আসতে শুরু করেছে, যেখানে কাঁচা আম দেখা যাচ্ছে। এখানে শাক বিক্রেতাকে আমরা লক্ষ্য করতে পারছি, শাক বিক্রেতা আছে, তার কাছে বিভিন্ন রকমের শাক আছে, তিনি বিভিন্ন রকমের শাক এখানে বিক্রি করছেন। আপনার এখানে পুঁই শাকের দাম কত? 30 টাকা, পাট শাক এটা 30 টাকা, আর এটা 20 টাকা, লাল শাক। 20 টাকা। আমরা এখানে একজন শাক বিক্রেতার সাথে কথা বলছিলাম এবং তিনি যেটা বলছিলেন যে আসলে সকল প্রকার শাকের কিন্তু দাম এখানে 20 থেকে 30 টাকা পরিমাণে রয়েছে, আমরা সেটাই লক্ষ্য করতে পারছি। এবং এখানে আরেকজন আছে, আমরা তার কাছে দেখতে পাচ্ছি পেঁয়াজ আছে, টমেটো আছে এবং এই লেবু লেবু আছে এখানে তার কাছে, এবং তার কাছে ছোট ছোট কিছু বিভিন্ন ধরনের আলু আছে। আপনার কাছে এগুলো কয় ধরনের আলু? এগুলো কয় ধরনের আলু? বুঝিনি, আলু কয় ধরনের আছে? আলু আছে 3 ধরনের। আচ্ছা, এগুলো কোনগুলোর কোন দাম? এটা যেটা বগুড়ার আলু আছে এটা আমাদের 40 টাকা, 30 থেকে 40 টাকা বিক্রি করি। আর এটা যেগুলো দেশে এখানকার ক্ষেত্রে এগুলো হচ্ছে 50 টাকার মধ্যে বিক্রি করি। আর যেটা দেখে নাটোর ললিতা আলু আছে ওটা আমরা দিচ্ছি 25 টাকা কেজি। আর টমেটো কেজি 10 টাকা, 15 টাকা। লেবু 1 পিস 5 টাকা, 6 টাকা। দাম অনেকগুলো কমেছে থাকে। আমরা কথা বলছিলাম আরেক বিক্রেতার সাথে, তার কাছে ছিল লেবু এবং সেই লেবুর দাম কিন্তু এখন একটি লেবু 5 থেকে 6 টাকা পরিমাণে, এবং আমরা একসময় কিন্তু দেখেছি যে এই লেবু একটি দাম দিয়ে বিক্রি করা হয়েছে 20 টাকা থেকে 10 টাকা এরকম পরিমাণে। তো তিনি আসলে যেটা বলছিলেন যে লেবুর দাম অনেকটাই কমে এসেছে এই রমজান মাসের শেষের দিকে, এবং এখনই কিন্তু লেবু ভরপুর পরিমাণে মজুত করা হচ্ছে, তাই লেবুর দাম অনেকটা নাগালের মধ্যে আছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এতক্ষণ কক্সবাজার বাহারছড়া বাজার থেকে বাজারের আপডেট জানাচ্ছিলাম আমি আফজারা রিয়া।